মাধ্যমিকে গ্রামারে টোটালি 4টি টপিক থাকে। তার মধ্যে প্রথম যে টপিক সেটা হলো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, আর দ্বিতীয় যে টপিক থাকে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, তৃতীয় টপিক ডু অ্যাজ ডিরেক্টেড, চতুর্থ টপিক ফ্রেজাল ভার্ব যেটাকে বলা হয় গ্রুপ ভার্ব। এই 4টে টপিক, এই 4টে টপিকের মধ্যে প্রথম যে টপিক চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, এটা অনেকে ভুল করে থাকে। যাতে মাধ্যমিক পরীক্ষায় কারোর এটা ভুল না হয় তার জন্য আমি 5টা এক্সাম্পল নিয়েছি। এই 5টা এক্সাম্পল খুব সহজ সরল এক্সাম্পল। এই সহজ সরল এক্সাম্পলের মধ্য দিয়েই আমি বোঝানোর চেষ্টা করব যে কারেক্ট অল্টারনেটিভস তোমরা কিভাবে করবে। ওই যে প্রশ্নটা থাকবে, যে টপিকটা থাকবে, সেই টপিকের 3টে নাম্বার কিভাবে তোমরা তোমাদের মার্কসটাকে বাড়াবে। এবার ওই 3টে নাম্বার তোমরা যদি ছেড়ে দিয়ে আসো তাহলে 3টে নাম্বার কমে যাবে। তাহলে 3টে নাম্বার খুবই ভাইটাল। শুধু 3টে নাম্বার কেন, পরীক্ষাতে একটা নাম্বার চলে গেলেও সেটাই আমাদের কমে যাবে। তাহলে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস করতে গেলে তোমাদের প্রথমত কি নজর রাখতে হবে, টেন্সটাকে একবার চোখ বুলিয়ে নিতে পারো এই মুহূর্তে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা তোমরা আগেও করেছো, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একবার চোখ বুলিয়ে নিতে পারো। আর যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চোখ বুলিয়ে না নিতে পারো তাহলে আমার এই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাও, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেওয়া আছে, ওখান থেকে একবার দেখে নিতে পারো। তাহলে এখানে যে 5টা উদাহরণ আমি নিয়েছি এক্সাম্পল, সেই 5টা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাই যে কিভাবে তোমরা চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, যে 3টে নাম্বার থাকে 3-এ 3 পাবে। খুব সহজ সরল উদাহরণ নিয়েছি। প্রথম যে উদাহরণটা নিয়েছি, আই দি ড্যাশ দিয়েছি, লাভড, লাফিং, লাভস, আউট লাউডলি হিয়ারিং দ্য জোক। জোকটা শুনেই আমি হাসছি না হেসেছিলাম। এই বাক্যটাকে দেখতে হবে কোন টেন্সে রয়েছে। আগে প্রথমত এইটুকু বুঝে নিই, হিয়ারিং দ্য জোক, জোকটা শুনেই প্রথমে সাবজেক্টের পরে আইএনজি যুক্ত শব্দ কখনোই হয় না, তাহলে এটা বাদ যাবে। এবার এই যে আইটা আছে, আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যে এস বা ইএস যোগ আছে এটা কখনোই হবে না। কারণ কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তারপরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, নচেত নয়। তাহলে বাকি কোনটা থাকলো, বাকি থাকলো এইটা লাভড। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে আই লাভড আউট লাউডলি হিয়ারিং দ্য জোক। বুঝতে পেরেছো? পরেরটা যেটা দেওয়া আছে যে সি ড্যাশ আছে, মেক্স, মেকিং, মেড আপ আ স্টোরি টু সেভ হার লাইফ। এইটুকুনিতে ব্যাপারটাকে বুঝতে হবে যে টু সেভ হার লাইফ, তার জীবন বাঁচাতে সে একটা গল্প তৈরি করেছিল না একটা গল্প তৈরি করে। এখানে বুঝতে হবে এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। কিভাবে বুঝলাম? সে তার জীবন বাঁচাতে একটা গল্প তৈরি করে নয়, সে তার জীবন বাঁচাতে একটা গল্প তৈরি করেছিল। ব্যাপারটা হলো কারোর একটা বিপদ হয়েছে, বিপদ হয়ে যাওয়ার পর সে মনে মনে ভাবছে আমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে শাস্তি দেওয়া হবে, সে তখন একটা প্ল্যান করলো যে আমি এমন একটা বিষয় ভাবি যেটা বললে ওরা বিশ্বাস করে নেবে আর আমাকে ছেড়ে দেবে। এবার সেই কথাটা এসে অন্য কাউকে, হয়তো তার কথাটাই অন্য কেউ বলছে সে নিজের বিপদ থেকে রক্ষা করার জন্য একটা গল্প বানিয়ে বলেছিল। এই যে ব্যাপারটা, এখানে এই অপশানটা হবে মেড। এখানে মেকিং তো কখনোই হবে না, কারণ এখানে সি আছে। এবার সি এর পরে এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা থাকলে তারপরে আইএনজি যুক্ত হবে, তাহলে এরকম কিছু নয়। বা এটা কোনো পার্টিসিপেলও নয় যে আইএনজি যুক্ত হবে, তাহলে এটা হলো না। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স নয় তাই এখানে মেক্স হলো না, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে মেড। এই অ্যান্সারটা হবে। এখানে ব্যাপারটা বুঝতে পেরেছো? নেক্সট পরেরটা দেওয়া আছে সি ড্যাশ লিভস, লিভড, উইল লিভ ইন আ ভেরি লার্জ হাউস। সে বসবাস করেছিল, বসবাস করবে একটা বিশাল বড় বাড়িতে। এই ব্যাপারটা অনেকে বলতে পারে যে সে একটা বড় বাড়িতে বসবাস করেছিল। এইটা তো কখনোই হবে না, এটা পাস্ট টেন্স তো নয়ই, কারণ এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা বলছে। সে তার একটা বিশাল বাড়িতে বসবাস করে। বসবাস করবে এইটা হতে পারে না এইটা হতে পারে, এই দুটোর মধ্যে একটা কনফিউজ আছে।
ব্যাপারটা বুঝতে হবে, সে একটা বড় বাড়িতে বসবাস করবে, এইভাবে থেকে সে একটা বড় বাড়িতে বসবাস করে, কথাটা এটা অ্যাপ্রোপ্রিয়েট না? তাহলে এখানে যে অ্যান্সারটা হবে এটা হবে সঠিক, সি লিভস ইন এ ভেরি লার্জ হাউস, তাহলে এটা হবে না। এবার কিছু জিনিস আছে কারেক্ট অল্টারনেটিভসের ক্ষেত্রে একটু মাথা খাটিয়ে করতে হবে। আগে বুঝতে হবে যে বিষয়টা কি বলছে, তার মানেটা বুঝে নিজের মতো করে টেন্সকে সাজিয়ে নিয়ে করতে হবে। যদি নিজের মতো করে টেন্সকে সাজিয়ে নিয়ে করতে পারো তবেই কারেক্ট অল্টারনেটিভস ঠিকঠাক করতে পারবে, আর না হলে কারেক্ট অল্টারনেটিভস তোমাদের পক্ষে সম্ভব নয়। নেক্সট পরবর্তী যেটা নিয়েছি, দ্য গেস্টস অ্যারাইভ হোয়াইল উই ওয়াজ হ্যাভিং, ওয়ার হ্যাভিং, হ্যাভ বিন হ্যাভিং ডিনার। এখানে একটা জিনিস বলে দিই, এই হ্যাভিং বলতে এখানে খাওয়া, হ্যাঁ, টেকিং, কি বললাম, হ্যাভিং বলতে এখানে টেকিং বা ইটিং, টেকিং বা ইটিং, এই ব্যাপারটা বুঝিয়েছে। তাহলে দ্য গেস্টস অ্যারাইভ, অতিথিরা পৌঁছিয়েছিল যখন আমরা, এইটুকু দেখে বুঝতে হবে, এইটুকু দেখে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে নিশ্চয়ই পরেরটা পাস্ট টেন্সেই হবে, পাস্টে থাকলে পাস্টেই হয়। তাহলে এখানে হোয়াইল, এবার উই আছে, উইয়ের পর কখনো ওয়াজ হয় না, এখানে করতে হবে ওয়ার হ্যাভিং, আর হ্যাভ বিন হ্যাভিং তো কখনোই নয়, হ্যাভ বিন হ্যাভিং তো হবেই না, তাহলে এখানে করতে হবে হ্যাভ বিন হ্যাভিং। এবার হ্যাভিং হ্যাভিংটা কেন হবে না, তার কারণ এটা যেহেতু পাস্টে আছে এটাকেও পাস্টে রূপান্তরিত করতে হবে, কিন্তু হ্যাভ বিন হ্যাভিংটা কিসে, প্রেজেন্ট টেন্সে, তাই এটা হবে না। তাহলে এই দুটো হলো না, আমাদের উত্তর কোনটা হলো, ওয়ার হ্যাভিং, এই অ্যান্সারটা। পরবর্তী, 4 persons ড্যাশ আর ইনজুরেড, ওয়ার ইনজুরেড, ওয়াজ ইনজুরেড ইন দ্য রোড অ্যাক্সিডেন্ট। একটা রোড অ্যাক্সিডেন্টে 4 জন মানুষ মারা গেছে। যখনই রোড অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট সঙ্গে সঙ্গে হলে সঙ্গে সঙ্গেই তো রিপোর্টটা করা হয় না, তার পরের দিন রিপোর্ট করা হয়, বা 1 ঘন্টা পর করা হয়, বা আধ ঘন্টা পর করা হয়, বা 15 মিনিট, 5 মিনিট। এখন তো লাইভ এসছে বলে সরাসরি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরবর্তীকালে করা হয়, কিন্তু যেটা ঘটনাটা ঘটে গিয়েছে সেটা তো অতীত, তাহলে অতীত যদি হয়ে যায় সেক্ষেত্রে অতীতকালে লিখতে হবে। তাহলে অতীতকাল মানে এইখানে যে আর ইনজুরেড এটা হওয়ার কোনো কথাই নয়, তাহলে এখানে 4 persons বলেছে, প্লুরাল ফর্ম, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে ওয়ার ইনজুরেড, ওয়াজ ইনজুরেড হওয়ার তো কথাই নয়, তার কারণ 4 person, 4 জন পার্সনের কথা বলছে, তাই এটা উত্তরটা হবে ওয়ার ইনজুরেড। এবার ওয়ার হলো কেন, এগুলো 4 persons আর ইনজুরেড করেছে ওয়ার, আমরা তো দেখেছি সাবজেক্ট হয়, তারপরে এম ইজ আর বা ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের ফোর্থ ফর্ম বা V1 প্লাস আইএনজি ফর্ম হয়, এটা হয়। অথচ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এইটা, এখানে আর ইনজুরেড করেছে, ওয়ার ইনজুরেড করেছে, সাবজেক্ট করেছে, তারপরে ওয়াজ সব ওয়ার করেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম করেছে। এটা যেহেতু প্যাসিভ ভয়েসে লেখা আছে যার জন্য এটা হয়েছে। তো এখানে যে 5টা উদাহরণ আমি নিয়েছি, এই 5টা উদাহরণ আমি তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি কারোর কোনো প্রবলেম থাকে, কারোর কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাদের কমেন্টের মধ্যেই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই রকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ মাধ্যমিক পরীক্ষা আসার আগে পর্যন্ত আমি এরকম ভিডিও মাঝে মধ্যেই পোস্ট করব, যাতে তোমরা খুব সহজেই এই ভিডিওগুলো পেয়ে যাও। তার জন্য বেল আইকনটা দাবাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।